রাধানগর বিচ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক টেকসই সমুদ্র সৈকত। ট্রিপ অ্যাডভাইজারের ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডস দ্বারা এশিয়ার সেরা 10টি সৈকতের মধ্যে স্থান পেয়েছে। 2004 সালে টাইম ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সেরা সৈকতগুলির মধ্যে একটি হিসেবে তালিকাভুক্ত এই রাধানগর বিচ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার, আন্দামান থেকে দ্বিতীয় দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তুলি। হোটেলের সব কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে পড়েছি স্বরাজদ্বীপের উদ্দেশ্যে। স্বরাজদ্বীপ, যার আরেকটি নাম হলো হ্যাভলক। আমরা যাচ্ছি ম্যাক্রুজে করে। ক্রুজের ভেতর থেকে হোক বা বাইরে থেকে, বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। ক্রুজে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আমাদের সময় লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা মতো। এমনিতেই এত সুন্দর দৃশ্য, সেখানে আবার আমাদের এই ক্রুজের মধ্যে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিল। মানে ভাবা যায় এখানে এসে ক্রুজের মধ্যে বসে বার্থডে সেলিব্রেশন, কি দারুণ। আমরা ক্রুজের মধ্যে বসে একটু ফটোগ্রাফি করছিলাম, সময়টা একটু কাটাচ্ছিলাম দুজনে মিলে। আমরা পৌঁছেও গিয়েছি, এবার আমাদের নামার পালা। নেমে ব্যাগ নামাতে নামাতে আমরা একটু ফটোগ্রাফি সেরে নিলাম। সমস্ত লাগেজ কালেক্ট করে আমরা এবার যাচ্ছি আমাদের জন্য যে হোটেল বুক করা হয়েছে সেখানে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে ভিউটা শুধু দেখো, কি অসাধারণ। সামনে থেকে তো আরও বেশি সুন্দর। আর এখানে না এই টুপি আর সানগ্লাস ছাড়া একদম চলা যায় না। রোদের এত তেজ, কিন্তু অতটা বেশি গরমও লাগে না, আর ঘামও হয় না খুব বেশি একটা না, মানে আমাদের তো একবারে ঘামই হয়নি। আমাদের গাড়ি চলে এসেছিল, আমরা গাড়িতে করে আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ইলিবে রিসোর্ট। আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি। রিসেপশনে বসে আছি। এখানে সমস্ত ডকুমেন্ট এন্ট্রি যা যা রুলস রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা আমাদের রুমে যাব। আমাদের লাগেজ অলরেডি রুমে রাখা হয়ে গিয়েছে। আমরা এখানে বসে একটু ফটো ভিডিও করছিলাম। তারপর আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। বাইরে কি প্রচন্ড গরম, একটা সুইমিং পুল। চলে এসেছি আমরা রুমের মধ্যে। এখন আমরা রেডি হব, রেডি হয়ে যাব কালাপাথর বিচ। তার আগে আমাদের রুমটা একটু দেখিয়ে নিই। এই যে রুমটাকে দেখলে, এখানে যে চায়ের জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে, যেটা না হলে আমার তো একদমই চলে না। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে এত সুন্দর একটা আয়না রয়েছে। আয়নার পেছনটায় রয়েছে বাথরুমটা। বাথরুমের স্পেসটা জাস্ট দেখো, অনেকটা বড় ছিল বাথরুমটা। ভীষণই পরিষ্কার ছিল সমস্ত কিছু। আর এখানে না সমস্ত কিছু ভীষণই টাইম মেনটেন করে হয়। মানে ধরো গাড়ির যে যারা রয়েছে টাইমিং দিল 8টা, ওরা 8টার 5 মিনিট আগে চলে আসবে, কিন্তু 8টা বাজে 1 মিনিট হবে না। এখানে বাথরুমের মধ্যেও আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। আলাদা আলাদা চিরুনি দিয়েছিল, ব্রাশ দিয়েছিল, টুথপেস্ট দিয়েছিল, সাবান, শ্যাম্পু, আবার কন্ডিশনার তাও দিয়ে দিয়েছিল। এই যে চিরুনি সবগুলোতেই এই রিসোর্টের নামটা লেখা রয়েছে, নামগুলো। অনেকটা বড়। এখানে চা খাওয়ার জন্য সব দিয়ে দিয়েছে। বাইরেটা দেখি, রিসোর্টের ভেতরটাও ভীষণই সুন্দর ছিল।
আমরা রেডি হয়ে গেছি, হাত মুখ ধুয়ে। এই যে এখন যাচ্ছি হচ্ছে কোথায়, কালাপাথর বিচ। আমরা রেডি হয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েছি সেই কালাপাথর বিচের উদ্দেশ্যে। পৌঁছে গেছি যে মোস্ট বিউটিফুল প্লেস হ্যাভলক, হ্যাভলকের কালাপাথর বিচ। এই কালাপাথর বিচ হ্যাভলক দ্বীপেই অবস্থিত একটি শান্ত ও মনোরম সৈকত, যা কালো আগ্নেয়গিরির পাথর এবং রেশমি সাদা বালির জন্য পরিচিত। এটি মূলত সূর্যাস্ত দেখার জন্য একটি চমৎকার স্থান। রাধানগর বিচের তুলনায় এখানে পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে কম, কিন্তু তাও ভীষণই সুন্দর। আর এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য ক্যামেরাম্যানের অভাব নেই। মানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সব তোমাকে ছেঁকে ধরবে একদম ফটোগ্রাফি করানোর জন্য। ওরাই আমাদের এত সুন্দর ভিডিও আর ফটো তুলে দিয়েছিল, বিনিময়ে একটা চার্জও নেয় ওরা। ওদের জীবিকা নির্বাহ করার একটা উপায় বলতে পারো এটা। যাই হোক, আমাদের খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল, আমাদের তো খুবই ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আমাদের এই ফটোগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এত সুন্দর ফটোগুলো। ভিউটা জাস্ট অসাধারণ, আমাদের সুন্দর লাগছে কিনা জানি না, কিন্তু চারপাশের পরিবেশটা, এনভায়রনমেন্টটা এত সুন্দর, কি বলবো, নিজের চোখে না দেখলেই বিশ্বাস করা যায় না। ফটোগ্রাফি শেষ হয়ে গেলে আমরা চলে এসেছিলাম রাধানগর বিচে। এখানে আমরা খাওয়া দাওয়া প্রথমে সেরে নিয়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়া। পাশেই একটি হোটেল ছিল, সেখান থেকে মাছ ভাজা, ভাত, বাঙালি খাবারই পেয়েছিলাম। তারপর চলে গেলাম আমাদের সেই বিচ। এই রাধানগর সৈকত হলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপে অবস্থিত একটি সৈকত, যেটি আনুষ্ঠানিকভাবে স্বরাজ দ্বীপ নামে পরিচিত। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত স্থায়িত্বের জন্য স্বীকৃত। এটি ব্লু ফ্ল্যাগ সৈকত সার্টিফিকেশনে ভূষিত হয়েছে, যা কঠোর পরিবেশগত সুরক্ষা এবং পরিচ্ছন্নতার মান পূরণকারী সৈকতের জন্য একটি আন্তর্জাতিক ইকো লেবেল। এই সৈকতটি তার সাদা বালি, স্বচ্ছ নীলাভ জলরাশি এবং ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনের জন্য পরিচিত। মৃদু ঢেউ এটিকে সাঁতার কাটার জন্য উপযুক্ত করে তোলে। এই সৈকতটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার সৈকতগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই সৈকতটি বঙ্গোপসাগরের উপর দিয়ে তার মনোরম সূর্যাস্তের দৃশ্যের জন্য বিখ্যাত। সাদা বালি, স্বচ্ছ জল এবং সবুজের সমারোহ ফটোগ্রাফির জন্য একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। রাধানগর সমুদ্র সৈকতে ভ্রমণের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মে মাস, যখন আবহাওয়া অনুকূল থাকে। বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টিপাত হয়, যা সমুদ্র সৈকতের কার্যকলাপকে সীমিত করতে পারে। এখানে চেঞ্জিং রুমের অসংখ্য ব্যবস্থা রয়েছে, খুব ভালো ব্যবস্থা। এখানে গিয়ে সবাই চেঞ্জ করে, আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে গিয়ে আমরা এখন রেডি হব আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। 105 তো এইটা। দেখো, স্নান করে আমি আমাদের রুমের নাম্বার ভুলে গেছি, কোনটা 105 না 103, সেটাই কনফিউশনে পড়ে গেছি। ঢুকছেন, এখন আর এক পাক ওদিকে না, উল্টো দিকে আর এক পাক। হ্যাঁ, গুটগুটে অন্ধকার। খুললে সব গুটগুটে অন্ধকার। ও, এটা সেন্সর লাগানো। আমরা রেডি হয়ে গেছি ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার জন্য। এখন যাব,
সি বিচ, কি যেন নাম, পলিকন বে রিসোর্ট। হ্যাঁ, একদম সমুদ্রের পাড়ে বসে একদম সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনার আমাদের জন্য সাজানো হয়েছে, আমরা সেখানে যাচ্ছি। চলো চলো। দেখো আমাদের জন্য কি সুন্দর অ্যারেঞ্জ করা হয়েছিল। এগুলো আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, এই খরচগুলো সব ওনারাই দিয়েছে। এটা যেখান থেকে অ্যারেঞ্জ করেছিল ওখান থেকেই আমাদের রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়েছিল, গাড়িতে নিয়ে আসবে প্লাস খাবার শেষে ওখানে গিয়ে আবার দিয়ে আসবে। তো একটা যেটা বলেছিলাম, টাইম মেইনটেইনের খুব একটা ব্যাপার থাকে এখানে। 8টায় বলেছিল, তো আমাদের 8টাতেই বেরোতে হবে, লেট করলে হবে না। ওরা 8টার সময় একদম টাইম মেনে গাড়ি চলে আসে, গাড়িতে নিতে চলে আসবে একদম। আর যাওয়ার সময় আমাদের টাইম দেওয়া হয়েছিল 9:30, বা সেটা একটু কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে তখন। কিন্তু আমরা লেট করে ফেলেছিলাম, আমরা তো আর অত জানতাম না যে অত টাইম মেনটেন করে চলতে হবে। আর আরেকটা কথা, এখানে আমাদের যে 10 টাকা 20 টাকার যে বোতলগুলো, জলের বোতলগুলো হয় না, এখানে না ওইগুলো নেই। সব ওই 2 লিটারের বোতল যেগুলো বড় বড়, ওগুলোই নিতে হবে। নিলে না হলে ওই ছোটো ছোটো নিলে কম জল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, চারিদিকে পলিউশনও বাড়বে। ওই একটা বড় জলের বোতল নেবে, ওটা নিয়েই সারাদিন চলে যাবে। এত প্লাস্টিক, এত আবর্জনা, এত কিছু নেই। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, আমাদের গাড়িতে করে নিতেও চলে এসেছে। এই যে আমরা এবারে ফিরে যাচ্ছি। তো আজকের মতো এই অবধি, চলে এসেছি আমরা রুমে আমাদের ডিনার শেষে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।